আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আহ, এই যে এখন যে মিছিল বা মিটিং যে বন্ধগুলো হচ্ছে সেই বিষয়টি নিয়ে একটা জিনিস ভাবুন। একটা দুর্ঘটনা ঘটেছে, একটা মেয়ের জীবন চলে গেছে। এতে আমাদের ভারতবাসী বা প্রত্যেকটা মানুষ দুঃখ প্রকাশ করছে বা বেদনাদায়ক তার মনোভাব প্রকাশ করছে। এখানে কিছু অসাধু মানুষ বা কিছু রাজনৈতিক মানুষ তারা জনসাধারণের পিছনে লেগে কেসটা এমন ভাবে ঘুরিয়ে দিচ্ছে যে পুরো দায়টা আমাদের মুখ্যমন্ত্রী বা যে আমাদের পশ্চিমবাংলার যে নেতারা আছে তাদের উপর দায়ভার ধরে দিচ্ছে। একটা কথা আমি ভেবে পাচ্ছি না যে এরা কি অপরাধ করেছে। এই যে মুখ্যমন্ত্রী বা এই যে আমাদের যে নেতা, পশ্চিমবাংলার যে নেতারা, তারা কি অপরাধ করেছে? তারা তো এর সাথে জড়িত না, করছে একজন সাধারণ মানুষ। এবং শুনছি তার সাথে কিছু ডাক্তার নাকি জড়িত আছে। আচ্ছা, এইগুলো বিচার বিশ্লেষণ বা এর যে সত্যতা সবকিছু প্রমাণ করার জন্য তো কোর্ট আছে, উকিল ব্যারিস্টার এরা সব রয়েছে, দেশের আইন ব্যবস্থা রয়েছে, জজ কোর্ট, হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, এতগুলো কোর্ট রয়েছে। সেখানে এর বিচার হবে, কিন্তু আমরা জনসাধারণ এর প্রতিবাদ করতে পারি। কিন্তু তাই বলে এই নাই যে আমরা ভাঙচুর, আমরা রাস্তা অবরোধ, মানুষের যাওয়া আসায় অসুবিধা এসব করব। তো আমার হিসেবে দেখুন, যে সরকারই থাকুক, সব সরকারকে সম্মান জানিয়ে সেই কাজটা সলিউশন বা ঠিক করা আমার হিসাবে ঠিক। কারণ যে সরকারি ক্ষমতায় থাকুক সে কখনো চাবে না যে আমি ক্ষমতায় থাকতে কোনো একটা অপরাধমূলক কাজ হয়ে যাক বা কোনো একটা খারাপ কাজ হয়ে যাক। কিন্তু এটা আমরা কিছু কিছু জনসাধারণ যারা, যাদের মধ্যে শিক্ষা আছে কিন্তু শিক্ষাটা মূর্খের মতন আছে, তারা এটা নিয়ে, এই যে মৌমিতার কেসটা, আচ্ছা মৌমিতার কেসটা যাই হোক, কেউ না কেউ এর সাথে জড়িত আছে। হয় কোনো ভালো লোক জড়িত আছে, কোনো ছোট লোক জড়িত আছে, যারাই থাকুক, সেটা তো তদন্ত চলছে, তদন্ত করে তো একটা ব্যবস্থা হবে। হ্যাঁ, আপনারা এরকম ভাবে প্রতিরোধ করছেন যে মনে হচ্ছে এই জিনিসটা পৃথিবীতে আর কোথাও হয় না, বা এরকম কেস আর কোথাও। আপনি দেখান তো যে এই পৃথিবীর কোন দেশে এই ধর্ষণ কেস বা এই মার্ডার কেস বা এইসব কেস হয় না? হবেই, কিচ্ছু করার নেই। মানুষ যতদিন পৃথিবীতে আছে এইসব সারা জীবন এইসব কাজ হতেই থাকবে, আপনি কখনো বন্ধ করতে পারবেন না। সে যত ভালো আমাদের প্রশাসন আসুক, যত ভালো আপনি আইন তৈরি করুন, কখনো যদি আজকে আইনের মাধ্যমে বা যদি এইসব প্রতিরোধ বা এইসব বিরোধ করে যদি আজকে এইসব ঠেকানো যেত, তাহলে পৃথিবীর সৃষ্টি আজকে হয়নি, এত কোটি বছর আগে হয়েছে। সেই যুগ থেকে এইসব চলে আসছে, তাহলে এতদিন বন্ধ হয়ে যেত। কিন্তু কই, সেটা কখনো তো সম্ভব হয়নি। তা যাতে আমরা একটা কাজ করতে পারি, যাতে তার ঠিক মতন সাজা হয়, যে এই কাজের সাথে জড়িত তার যাতে ঠিক মতন সাজা হয়, এবং সাজাটা এমন পরিমাণ হয় যাতে পরবর্তীতে কোনো দিন আর এই ধরনের কর্মকাণ্ড করার জন্য যাতে কেউ সাহস না পায়। কিন্তু আমি দেখছি সেটা হচ্ছে না, এরকম কোনো আন্দোলন হচ্ছে না, বিরোধী আন্দোলন হচ্ছে না, সব দোষ সরকারের উপর দেওয়া হচ্ছে। দেখো, সবসময় সরকারকে দোষ দিলে না, সরকার বসে আছে কোথায়, বসে আছে মাথায়, কিন্তু নিচে লেভেলের সব খবর তো তার কাছে পৌঁছায় না। আচ্ছা, আমি যদি চুরি করি, একটা কথা মনে রাখবেন, আমি যদি চুরি করি, আমি কি মাকে জানিয়ে করব না আমার বাবাকে জানিয়ে করব? করবো না তো। তো এখানে কেসটা এরকম, ঠিক আছে, যে উপর লেভেলে আছে তাকে তো জানিয়ে সে অপরাধটা করছে না বা সে চুরিটা করছে না,
চুরিটা করার পরে বা অপরাধটা করার পরে সে উপর লেভেল থেকে যখন জানতে পারছে, তখন অবশ্যই তার বিষয়ে কিন্তু সরকার সরকার বা আমাদের যে আইন প্রশাসন আছে তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বা তার ব্যবস্থা নিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ওনার এমন শাস্তি হোক, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন এমন শাস্তি হোক যে পৃথিবীর বুকে যত এইসব ধরনের কাজ করার সাহস আর কেউ না পায়, বা এইসব লাইনে যাওয়ার কেউ সাহস না পায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের বলেছেন যে ডাইরেক্ট এদের ফাঁসি দেওয়া হোক। কই, এই যে যে কেসটা, এই কেসটা চলবে নাই নাই করে 2 বছর, এই সিবিআই এর হাতে গেছে, ঠিক আছে, কিন্তু এই দেখবেন এই কেসটা নাই না করে 2-3 বছর চলবে, এর বিচার 3-4 বছর ধরে বিচার চলবে। আচ্ছা, এই যে আসামিটাকে আপনি ধরেছেন, যদি এর 5-6 বছর জেলে থাকে, এর বলুন তো একদিনের খরচা কত দুবেলা খেতে দিতে গেলে? এর সব রকমের সুযোগ সুবিধা দিতে গেলে দিন গেলে কত 200 টাকা করেও খরচা হয় দিন গেলে মানুষের একটা। দেখে সে খরচাটা সরকার বহন করছে, লস হচ্ছে কার? সে সরকার খরচাটা কোথায় পাচ্ছে? জনসাধারণের কাছ থেকে নিচ্ছে। তাহলে যে অপরাধ করেছে যত তাড়াতাড়ি হোক তার অপরাধ বের করে তাকে যত সাজা দেওয়া হয় সেই ব্যবস্থা করা হোক। তাকে যেন বছরের পর বছর জেলে রেখে না রাখা হয়, ঠিক আছে? আমি এমনও আমাদের দেশের আইন ব্যবস্থায় এমনও আমি দেখেছি যে অপরাধ করার পরে তার যাবজ্জীবন জেল হয়েছে, এমন এমন অপরাধ করেছে যে তার ফাঁসি দেওয়ার দরকার, কিন্তু দেখা যাচ্ছে সেটা না হয়নি, তার যাবজ্জীবন। আচ্ছা, সে লোক তো বেঁচেই থাকলো, অপরাধ করে তো সে বেঁচেই থাকলো পৃথিবীর বুকে, সে হয়তো জনসম্মুখে ঘুরে বেড়াতে পারছে না, কিন্তু সে তো বেঁচে আছে। কিন্তু না, যে অপরাধ করবে তাকে বেঁচে রাখায় কোনো, আমার হিসাবে বাঁচিয়ে রাখার কোনো কথাই আসে না। তাকে সাজা সঙ্গে সঙ্গে দেওয়া উচিত, এবং সে সাজাটা মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কারণ যাতে মানুষের মনে এইটুকু ভয় থাকে যে না, আমি অপরাধ করলে এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে, আমি কোনো সরকার বা কোনো মানুষের বিরোধিতা করব না, বা কোনো পার্টির বিরোধিতা করব না, কোনো নেতা মন্ত্রীর বিরোধিতা করব না, বা কোনো কোনো জনসাধারণের বিরোধিতা করব না। শুধু আমার মনের যে বক্তব্য এগুলো পেশ করলাম, ঠিক আছে? মানুষের একটা চিন্তা করে, একদিন বন হয়েছে, মানুষের কত সমস্যা হয়েছে। এই আজ 15-20 দিন ধরে রাস্তা ব্লক, এ ব্লক ও ব্লক, মানুষের কত সমস্যা হয়েছে একটা জীবনের জন্য, ঠিক আছে? সমস্যা এই যে আপনারা করলেন, তো এই যে সমস্যার জন্য এত কিছু করলেন, দেখবেন আমি বলে দিচ্ছি এই ঘটনা ফির ঘটবে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা কি করবেন? কিছু করতে পারবেন? অতএব সবসময় আইনের পর ভরসা করুন, আইনের রুলস অনুযায়ী তাকে সাজা দিন। রাস্তাঘাট পথ রাস্তাঘাট, তারপরে এই যে যেসব ভাঙচুর, এইসব যেন না হয়। এতে কি হয়? আমাদের টাকা দিয়েই কিন্তু এইসব হসপিটাল তৈরি হয়, আমাদের টাকা দিয়ে এইসব রাস্তাঘাট তৈরি হয়। অতএব কি, যখনই এইসব আপনি নষ্ট করবেন, আপনার উপর থেকে আবার ট্যাক্স বেশি করে নেওয়া হবে, আবার এই জিনিসটা তৈরি করা হবে। তার ক্ষতিটা কার হলো? ক্ষতিটা তো আমাদেরই হলো। এটা কেউ বোঝার চেষ্টা করে না। আর দেখুন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি একটা কথা আমি বলবো, এই যে যে দুটো মানুষ, মানুষ কিন্তু খুব ভালো, এই দুটো মানুষ খুব ভালো। কেন বলছি? আজ থেকে 15 বছর পিছনে চলে যান, আপনি 15-16 বছর পিছনে চলে যান, দেখুন সেই সময় এইসব রাস্তাঘাট বা গ্রামের অবস্থা, শহরের অবস্থা যা ছিল, মানুষের চলার মতন অবস্থা ছিল না। কারণ আমার সেই সময় তো আমি তো ঘুরে বেড়ে গিয়েছি, আজকে আমার 30 বছর বয়স, আমি তো সেই সময় দেখেছি সেই সময় জীবনগুলো, বা 2005-06 তো ব্যাপারটা আমি দেখেছি কি অবস্থা ছিল। বাড়িতে যেতে গেলে মাজার সমান কাদার উপর দিয়ে যেতে হতো, এই সরকার আসার পরে ঢালাই রাস্তাটা করে দিয়েছে। সেই সময় বেশিরভাগ সেদ্ধ ভাত খেয়ে বেঁচেছি, এখন তরকারি ভাত খেতে পারি এই সরকার আসার পরে। আপনারা সবসময় সরকারের দোষ দেন, সরকারের দোষ দেন। কোনো সরকারই কোনো সময় চাবে না যে আপনার খারাপ হোক।
এই যে যে পরীক্ষার যে ডুপ্লিসিটি গুলো বলছেন, আচ্ছা বলুন তো এই পরীক্ষাগুলো ন্যায় কারা? ন্যায় কোনো একটা থার্ড পার্টি লোক। দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী কোনো কাউকে দায়িত্ব দিয়েছেন, সে নাই। আচ্ছা সে যদি অপরাধ করে, মুখ্যমন্ত্রীর কি দোষ? রাজ্যে চাকরি অবশ্যই আছে, রাজ্যে চাকরি নেই কে বলেছেন? আপনি যদি পড়াশোনা ঠিক মতন করেন, চাকরি বাধাতে কে বলেছে চাকরি আপনি পাবেন না? আচ্ছা এ রাজ্যে না হয়, এ রাজ্যে বুঝলাম, এ রাজ্যে জনসংখ্যা বেশি, এ রাজ্যে আপনার চাকরি হচ্ছে না, আপনি তো পড়াশোনা করেন, অন্য রাজ্যে ছাড়ুন ফর্ম। অন্য রাজ্যে তো হয়তো সিট বেশি আছে, আমাদের রাজ্যে জনসংখ্যা অনুযায়ী সিট কম থাকে। অন্য রাজ্যে ছাড়ুন, আপনার এত ট্যালেন্ট বা আপনার এত ক্ষমতা, পড়াশোনার যোগ্যতা, তো অন্য রাজ্যে চাকরি বাদান। তা তো করবেন না, আপনি তো সেই ডুপ্লিসিটির পিছনে ঘুরে বেড়াবেন। আবার যখন প্রশ্ন ফাঁস হয়ে যাবে, আপনি পাবেন না, তখন আপনি আবার যাই বিরোধিতা করবেন, এই ফাঁস হয়ে যাচ্ছে, ও ফাঁস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে যে 26,000 মেধার যে প্রাইমারি যে হাই স্কুল না মানে 10 পর্যন্ত যে ইয়েটা 10 না 12 ক্লাস পর্যন্ত মানে যে পরীক্ষাটার মাস্টারের যে পরীক্ষার ইয়েটা সিটটা বাতিল হলো, আপনি আপনি ওদের আবার পরীক্ষা নিন তো, দেখুন তো, দেখবেন গুণাগাতা 2-1 হাজার মানুষ পাস করবে ঠিক মতন, আর সব মানুষ ফেল করবে। কেন ফেল করবে জানেন? ওই একটা কারণ, বিভিন্ন ধান্দায় তারা ঘুরেছে, ঠিক আছে? কিন্তু যেগুলো জেনুইন বা যেগুলো ভালো পড়াশোনা করেছে তারা এখনো পরীক্ষায় বসতে প্রস্তুত। কিন্তু যেগুলো পড়াশোনা না করে চাকরি পেয়েছিল সেই সময়, ঠিক আছে, বিভিন্ন লাইন করে, ঠিক আছে, সেইগুলো দেখবেন বসবেন না। চুরি করবেন আপনি, দোষ দেবেন সরকারের। বাহ।